প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পরাজয়ের পর বিধানসভা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। নির্বাচন ব্যবস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় সরকার এক দলের শাসন চায়। তার প্রশ্ন, গণতন্ত্র কোথায় যাবে? পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ১০০ আসন লুট করেছে। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল জিতেছে ৮০টি আসনে। ভোটের এই ফলাফলের পর মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এমনি জিতলে কোনো অভিযোগ থাকতো না, হার জিত থাকেই, কিন্তু তা হয়নি। আমরা হারিনি, ওরা লুট করেছে। সংবাদ সম্মেলনে মমতা বলেন, এখনই তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? মমতা আরও বলেন, এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ সাধারণ মানুষ, আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্তে বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুগলিবাড়ি সীমান্তের 0 পয়েন্ট এলাকায় মেইন পিলার 841/8S থেকে প্রায় 10 গজ বাংলাদেশের ভেতরে পড়ে ড্রোনটি। ভারতের পশ্চিমবঙ্গের 98 হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন নিয়ে ভিডিও ধারণের সময় এটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ওই সময় সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার পর ড্রোনটি পাশের একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। পরে ওই ব্যক্তি বিষয়টি স্থানীয় বিজিবিকে জানালে তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এদিকে ড্রোনটি উদ্ধারের জন্য বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আর স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ হতে নির্বাচন শুরুর পর 10 মাস থেকে 1 বছর সময় লাগবে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদুর রহমান একথা বলেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে জাহিদুর রহমান বলেন, নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। সেটাও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। উপজেলা পরিষদ বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সংসদ সদস্যদের বসার জন্য উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত পরিষদের ক্ষমতা খর্ব হয়েছে, ব্যাপারটি তেমন নয় বলে মনে করেন জাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। হাম ও হামের উপসর্গে সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা এই সময়ের মধ্যে 2 শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল 4 শিশুর। এ সময় সারা দেশে আরও 1186 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে 2 শিশু ঢাকায় মারা গেছে, আর হামের উপসর্গে খুলনা এবং রাজশাহীতে 2 জন এবং সিলেটে 2 জন মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 263 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে 54 শিশু। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।